ভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। আমরা তদন্তের স্বার্থে নাম বলতে চাচ্ছি না, তবে নির্ধারিত স্থানে যারা শৃঙ্খলা বাহিনী ছিলেন, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন, তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যাদেরকে চিনেছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যারা প্রকাশ্যে এই ভায়োলেন্সে জড়িত ছিল তাদেরকে এখানে আসামিভুক্ত করা হয়েছে, এজাহারভুক্ত করা হয়েছে। এটা আলাদাভাবে এটা না 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 শুধু আইন শৃঙ্খলা বাহিনী, যারা এটার সাথে এই ভায়োলেন্স যারা জড়িত ছিল সুনির্দিষ্টভাবে তাদেরকে অভিযোগ করা হয়েছে। এটা তো একটু বলা কষ্ট হবে। যেমন এক নাম্বার যিনি জনি ইসলাম ভাই, এটাতে 13 জনের আসামি করা হয়েছে। 2 নম্বর আব্দুল করিম ভাইয়ের যে এখানে 5 জনকে আসামি করা হয়েছে। 3 নাম্বার আমাদের আলমগীর ভাই, এখানে 14 জনকে আসামি করা হয়েছে। আর দেলাওয়ার হোসেন মিশু ভাই আমাদের 4 নাম্বার অভিযোগ, এই অভিযোগে এখানে 7 জনকে আসামি করা হয়েছে। তারপর অভিযোগ 5 নম্বরে সাইফুল ইসলাম তারেক ভাই, এখানে 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। 6 নম্বর অভিযোগ নুরুল আমিন ভাই, এখানে 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। আর সর্বশেষ 7 নম্বর কামরুজ্জামান ভাই, এখানে 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। জি জি, আলাদা আলাদা। সেখানে র্যাব জড়িত ছিল এবং সাদা পোশাকে পুলিশ জড়িত ছিল। হ্যাঁ হ্যাঁ, জি। আপনারা তাহলে একটু ভিকটিমের সাথে কথা বলতে পারেন। আমাদের আব্দুল করিম ভাই আছে, আলমগীর ভাই আছে, আর হচ্ছে দীর্ঘদিন যিনি গুম ছিলেন আমাদের তারেক ভাই। এখানে একটি বিষয় আপনাদেরকে হাইলাইটস করে রাখি যে আমাদের যারা গুম ছিল, যারা ফিরে এসেছে, তাদের পক্ষ থেকেই একটা জায়গায়, মানে তাদের তথ্যের আলোকে একটা জায়গাতেই ফোকাস আমরা দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরা র্যাব ক্যাম্পের আশেপাশে কোথাও একটা আয়নাঘর আছে, যেখানে মানে ভাইরা যে লোকেশন দিচ্ছে, যে লোকেশন তারা দিতে, সে অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এখানে, কারণ তারা বলেছে প্রত্যেকের অভিযোগেই এই একই বক্তব্য দিয়েছে যে আমরা মাঝে মধ্যেই শুনতে পেতাম যে বিমান উঠছে বা বিমান নামছে, এরকম সাউন্ড আমরা শুনতে পেতাম নিয়মিত। এখানে একই জায়গায় ছিলেন আমাদের এই তারেক ভাই এবং একই জায়গায় ছিলেন আমাদের নুরুল আমিন ভাই। তো যেহেতু দীর্ঘদিন ভাই গুম ছিলেন, ভাইয়ের কাছ থেকে আপনারা একটু বক্তব্য শুনতে পারেন। তারপরে এখানে আমাদের 2 জন আহত ভাই আছে, তাদের কাছে শুনতে পারেন।